হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি পালং চিংড়ির রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য আমি এখানে বেগুন, গাজর, আলু, বিনস, লাল আলু, কচু, মূলো, ঝিঙে আর পটল নিয়েছি। আর নিয়েছি বড়ি আর পালং শাক তো লাগবে। এখানে আমি বড় বড়ির ব্যবহার করেছি আর পালং শাক আমি এখানে হাফ আটি ইউজ করেছি। প্রথমে আমি তেলটা গরম করে নিলাম। তেলটা গরম করে 5 ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচের মতো। 5 ফোড়নটা দেওয়ার পর এবার আমি এর মধ্যে সমস্ত সবজিগুলিকে একে একে এর মধ্যে দিয়ে দেব। সবজিগুলো আমি আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আপনারা চাইলে এতে একটা তেজপাতাও অ্যাড করতে পারেন। এবার সব সবজিগুলিকে আমি একে একে তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা শীতেতে দুর্দান্ত লাগে আর চাইলে আপনারা যে কোনো সময়েই করতে পারেন। এখন সব কিছুই সবসময় অ্যাভেলেবেল, সেই কারণে আমি এই রেসিপিটা বানাচ্ছি। তো সব সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। রেসিপিটা গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে। আর যদি আপনারা নিরামিষ হন তাহলে চিংড়ি মাছটাকে অ্যাভয়েড করতে পারেন। তবে যেহেতু নাম পালং চিংড়ি, সেজন্য আমি এখানে চিংড়িটা দেখিয়েই রেসিপিটা বানালাম। এবার এই সব সবজিগুলো একসাথে মিক্স করে নিলাম। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো এখানে আমি 4 চামচের 1 চামচ আমি দিয়েছি, যেহেতু সবজির পরিমাণটা যথেষ্ট বেশি সেই কারণে। এবার দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। এখন আমি সামান্য লবণ অ্যাড করছি, পরে টেস্ট করে লবণটা আমি দেব। এবার দিয়ে দিলাম 1 চামচের মতো জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একসাথে মিক্স করেও আপনারা রাখতে পারেন, তবে আমি এখানে আলাদা আলাদাভাবে ব্যবহার করেছি, তবে পরিমাণটা সমপরিমাণ রেখেছি। হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লবণ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট এইভাবেই আমি কষিয়ে নেব। 2-3 মিনিট কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা শাকগুলিকে। পালং শাকগুলিকে আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছি, সেই পালং শাকগুলিকে এবার অ্যাড করে দিলাম। পালং শাকটা প্রথমে খুব ফুলে থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে যখনই হালকা একটু স্টিম দিয়ে দেওয়া হবে, এই পালং শাকটা একদমই তরকারির সঙ্গে মিশে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ স্টিমে দিয়ে রাখবো। আপনারা দেখতেই পাচ্ছেন শাকটা একদম মিশে গেছে। এবার আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। প্রথমেই আপনারা জল অ্যাড করবেন না, কারণ শাকটা থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। সেজন্য অল্প অল্প কষিয়ে কষিয়ে রান্নাটা আমাকে বানাতে হবে। সামান্য আমি একটু জল অ্যাড করলাম, করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ বয়েল হওয়ার জন্য রেখে দিলাম। তো এবার দেখতেই পাচ্ছেন কতটা জল বেরিয়েছে। আমি 1 কাপের মতো জল অ্যাড করেছি, কিন্তু শাকটার থেকেও প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। এবার লক্ষ্য রাখতে হবে সবজিগুলো, আলুগুলো সেদ্ধ করার জন্য প্রয়োজন মতো আমাকে জল অ্যাড করতে হবে, কচুগুলোও যাতে নরম হয়ে যায়। আর সবজিগুলি সেদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমার পালং চিংড়ি। কিন্তু তার মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্ট আমি অ্যাড করব। এগুলি হচ্ছে বড়িগুলিকে আমি ভেজে হালকা ক্রাস্ট করে রেখেছিলাম, তাতে আমি পুরোটা দিলাম না, হাফ দিলাম আমি এখন, যাতে এর ফ্লেভারটা তরকারির মধ্যে চলে আসে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজাটা আশা করি আমরা সবাই করতে পারি, সেই কারণে আমি এটাকে আর দেখালাম না। এবার ভালোভাবে মিক্স করে নিচ্ছি, তবে সব চিংড়িগুলো আমি এখন দিলাম না।
কিছুটা চিংড়ি আমি রেখে দিলাম ফিনিশিং টাইমে দেওয়ার জন্য। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রপারলি বয়েল হওয়ার জন্য রেখে দিচ্ছি যতক্ষণ না সবজিগুলো সফট হয়ে যায়। মাঝে মাঝে ঢাকনাটি খুলে চেক করতে হবে সবজিগুলো প্রপারলি বয়েল হয়েছে কি না। তো এবার আমি ঢাকনাটা ওপেন করলাম। তো দেখতেই পাওয়া যাচ্ছে সবজিগুলো একদম সুন্দরভাবে বয়েল হয়ে গেছে, সেদ্ধ সুন্দর হয়েছে। এবার খুন্তির সাহায্যে বা গ্লাসের সাহায্যে এগুলোকে হালকা স্ম্যাশ করে নিতে হবে। একদম গোটা গোটা রাখা যাবে না। কচুগুলি আলুগুলিকে আমি হালকা স্ম্যাশ করে নেব। জলটা আরেকটু শুকনো হবে, তারপরে আমি ওই স্ম্যাশটা করে নিচ্ছি। তা আপনারা যদি এগুলো গোটা গোটা পছন্দ করেন এইভাবেও সার্ভ করতে পারেন, কিন্তু আমি এটাকে হালকা ঘন্ট টাইপের বানাচ্ছি, সেজন্য এটাকে আমি হালকা স্ম্যাশ করে নেব। তো বন্ধুরা, যদি আপনারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করার জন্য অনুরোধ রইল, যাতে আমার কোনো রেসিপির আপডেট মিস না হয়। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখা যাচ্ছে অনেকটাই জল আছে। এবার আমি হালকা স্ম্যাশ করে নেব। এবার দেখুন ঘন্টটা আমার হয়েই এসেছে। খুন্তির সাহায্যে আপনারা এইভাবেও করতে পারেন আর গ্লাসের সাহায্যেও করতে পারেন, বা স্ম্যাশার পাওয়াও যায়, স্ম্যাশার দিয়েও আপনারা এটাকে ট্রাই করতে পারেন। এইভাবে কিছুক্ষণ স্ম্যাশ করে নিলেই তৈরি হয়ে গেল চিংড়ি পালং বা পালং চিংড়ি, যে নামেই ডাকুন জিনিসটা একই। গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। তো চলুন এবার আমি একটু টেস্ট করে দেখি। লবণটা একদম পারফেক্ট আছে, এর মধ্যে আর লবণ দেওয়ার প্রয়োজন নেই। তো এই হলো আমার পালং চিংড়ির লুক। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। তো আবার আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ টাটা।